মেয়েটি কাঠের বাক্সের উপর শুধু আঙুল দিয়ে হালকাভাবে টোকা দিল। ঠিক সেই মুহূর্তে সে বলে দিল ভেতরে কতগুলো নকল মুদ্রা রয়েছে। সবাই ভাবলো এ তো একটা প্রতারক মেয়ে, ধোকা দিচ্ছে। শুধু সেই বুড়ো মানুষটি তার দিকে চোখের জল নিয়ে তাকিয়েছিলেন, কারণ তার বহু বছর ধরে হারিয়ে যাওয়া নাতনির কথা মনে পড়ে গিয়েছিল। সবার সন্দেহের মাঝে মেয়েটি একদম শান্তভাবে নিজের উত্তর লিখে দিল। তার প্রতিদ্বন্দ্বী হো হো করে হেসে উঠল। তার পুরো বিশ্বাস ছিল এবার জিত তারই হবে। কিন্তু ফলাফল বেরোতেই দেখা গেল তার প্রতিটি কথাই ঠিক। পুরো হল দাঁড়িয়ে পড়ল, চারদিকে স্তব্ধ নীরবতা, সবাই অবাক। সেই মুহূর্তে বুড়োর বুকে আসার একটা ছোট্ট আলো আবার জ্বলে উঠল। হয়তো এবার তাদের পরিবারের ঐতিহ্য বাঁচতে পারে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বী হার মানার পাত্র নয়। সে শেষ একটা রাউন্ড দাবি করলো, বলল আমার ছেলের সঙ্গে লড়াই করো। সে বিশ্ববিখ্যাত অ্যাবাকাস মাস্টার, মেন্টাল ক্যালকুলেশনে কেউ তাকে হারাতেই পারে না। বুড়ো লোকটি মানা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মেয়েটি বলল ঠিক আছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। সেই ধূর্ত লোকটা চোখ ঘুরিয়ে হাসলো। তার মনে হলো তার পরিকল্পনা কাজ করে গেছে। এমনকি মেয়েটির নিজের পরিবারের লোকেরাও তার উপর সন্দেহ করছিল। কিন্তু সে বুড়ো লোকটিকে বলল যতক্ষণ আমি এখানে আছি কেউ আমাদের পরিবারের ঐতিহ্য ছিনিয়ে নিতে পারবে না। প্রতিযোগিতা শুরু হতে না হতেই প্রতিদ্বন্দ্বী সবার সামনে ঘোষণা করলো এই মেয়ে তো এই পরিবারের আসল উত্তরাধিকারিণী নয়, এর সঙ্গে রক্তের সম্পর্কই নেই। বুড়ো লোকটির আর কোনো উপায় রইল না। তিনি বললেন এ আমার নাতনি। এই কথা শুনে মেয়েটির চোখ থেকে যেন অশ্রু আর থামছিলই না। সে ঠিক ছোটবেলার মতোই তাকে তার বুকে জড়িয়ে ধরল। কিন্তু বুড়ো লোকটি তাকে চিনতে পারলেন না, শুধু বললেন মা এবার আমাকে একবার সাহায্য করো। সেই ধূর্ত লোকটা চোখ ঘুরিয়ে বলল কত ড্রামা করছো, আসল মেয়েকে তো সবাই চেনে। তার কাছে এমন একটা বিশেষ ক্ষমতা ছিল যা আর কারোর কাছে ছিল না। বুড়ো মাথা নিচু করে লজ্জা ঢাকতে চাইলেন, কিন্তু যত লুকাতে চাইলেন সেই ধূর্ত লোকটা ততই সন্দেহ করতে লাগলো। ঠিক তখনই মেয়েটি বলল মুদ্রাগুলো নিয়ে আসো। যেই সে নিজের সেই বিশেষ ক্ষমতা দেখালো, আকাশে একটা বিশাল ড্রাগন উদয় হলো। ঠিক সেই দৃশ্য যেটা সে ছোটবেলায় বানিয়েছিল। ড্রাগন মিলিয়ে যেতেই বুড়ো লোকটা শুধু তাকিয়ে রইলেন। সেই ক্ষমতা শুধু একজন মানুষেরই থাকতে পারত। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে বলল এখন আর সন্দেহের কোনো আর জায়গা রইল না, এই মেয়েটি সত্যিই তার নাতনি। অবশেষে দুজনেই একে অপরকে চিনে ফেলল।